ফ্রেন্ডস, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত ক্যাটাগরি ডিটেলস নিয়ে একটি নোটিশ আপনাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করব। প্রথমে বলি নোটিশের বিষয়টি কি। নোটিশের বিষয় হচ্ছে অ্যাডেন্ডাম টু ইম্পর্টেন্ট নোটিশ ভাইট মেমো নম্বর 1239/7016/CSSE/ESTT/2025 dated 24 জুন 2025 রিগার্ডিং ক্যাটাগরি ডিটেলস। নোটিশে বলা হয়েছে পয়েন্ট নাম্বার 1, ইন টার্মস অফ অর্ডার ডেটেড 26 জুন 2025 ইন CPAN নম্বর 1085 of 2025 within bracket Purabi Das versus Dr. Manoj Pant and others. Kindly note that receipt of application in the WBSSC application portal for second SLST 2025 also includes the original OBC category persons, i.e. those in the existing classes of OBC prior to 2010 as directed by this court in the judgment dated 22 May 2024 passed in the WPO 60 of 2011 অর্থাৎ 2025 CPAN 1085 within bracket Purabi Das versus Dr. Manoj Pant and others 26 জুন 2025 অর্ডার অনুসারে কাইন্ডলি নোট করবেন যে বিষয়গুলো। সেকেন্ড SLST 2025 WBSSCর অ্যাপ্লিকেশন পোর্টালে রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশনের মধ্যে মূল ওবিসি ক্যাটাগরি ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এনারা হলেন 2010-এর পূর্বে এক্সিস্টিং ওবিসি শ্রেণী, যেটা 22 মে 2024 তারিখে কোর্টের জাজমেন্টে 2011 সালের WPO 60-তে গৃহীত বা পাস হয়েছিল। নোটিশের পয়েন্ট নাম্বার 2-তে যেটা বলা রয়েছে, দি জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডেটেড 22 মে 2024 ইন WPO নম্বর 60 of 2011 passed by the Honorable High Court has been challenged in the Honorable Supreme Court of India, being SLP number 17751 to 17755 of 2024 within brackets State of West Bengal versus Amol Chandra Das, which is pending adjudication. This notice is being issued without prejudice to the rights of parties in this SLP and connected matters. মাননীয় হাইকোর্টের 2011 সালের WPO নম্বর 60 22 মে 2024 তারিখে পাস হওয়া জাজমেন্ট এবং অর্ডারকে ভারতীয় সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে, যা 2024 সালের SLP নম্বর 17751 থেকে 17755 পশ্চিমবঙ্গ রাজ্য ভার্সেস অমলচন্দ্র দাস, যেটা এখন বিচারাধীন। এই SLP এবং সংশ্লিষ্ট বিষয়গুলিতে পার্টিদের রাইটের প্রতি কোনো ক্ষুণ্ণতা ছাড়াই এই নোটিশ জারি করা হয়েছে। নোটিশের 3 নম্বর পয়েন্টে বলা রয়েছে, ইন টার্মস অফ আর্লিয়ার নোটিশ রিগার্ডিং category details, it is reiterated that any final decision on any application will be subject to further orders which may be passed by the Honorable Supreme Court in all the pending SLP within bracket including those mentioned at SLP number 2 above and subject to outcome of the other pending legal প্রসিডিংস। অর্থাৎ ক্যাটাগরি ডিটেল সম্পর্কিত পূর্ববর্তী নোটিশের পরিপ্রেক্ষিতে এটি পুনরায় উল্লেখ করা হচ্ছে যে কোনো অ্যাপ্লিকেশনের উপর ফাইনাল ডিসিশন মাননীয় সুপ্রিম কোর্ট কর্তৃক সমস্ত বিচারাধীন SLP উইদিন ব্র্যাকেট উপরের নম্বর 2-এ উল্লেখিত সহ এবং অন্যান্য বিচারাধীন আইনি কার্যক্রমের ফলাফলের উপর নির্ভর করে পরবর্তী আদেশের সাপেক্ষে হবে।
নোটিশের পয়েন্ট নাম্বার 4-এ বলা রয়েছে, দিস অ্যাডেন্ডাম মে বি রিড অ্যাজ পার্ট অফ দ্য ইম্পর্টেন্ট নোটিস রিগার্ডিং ক্যাটাগরি ডিটেলস ইস্যুড ভাইড মেমো নম্বর 1239/7016/CSSC/ESTT/2025 ডেটেড 24/6/2025। এই সংযোজনটি ক্যাটাগরি ডিটেল সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তির অংশ হিসাবে পড়া যেতে পারে, যার মেমো নম্বর 1239/7016/CSSC/ESTT/2025 ডেটেড 24/6/2025। ফ্রেন্ডস, WBSSর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত যে ক্যাটাগরি ডিটেল সম্পর্কিত নোটিশ, সেই নোটিশটা পড়ে যে সারবত্তাটা দাঁড়ালো সেটা হচ্ছে 9, 10 এবং 11, 12-এ শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী 2010 সালের আগের ওবিসি ক্যাটাগরি প্রার্থীরাও উইদিন ব্র্যাকেট মূল ওবিসি ক্যাটাগরি আবেদন করতে পারবেন। কয়েকদিন আগে রিক্রুটমেন্ট নোটিশের সংশোধনী এনে বলা হয়েছিল যে বিষয়টি বিচারাধীন, চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের উপর নির্ভর করবে। এই নোটিশেও কিন্তু বলা হলো যে সুপ্রিম কোর্ট এই নিয়ে যেমন নির্দেশ দেবে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। ডিয়ার ফ্রেন্ডস, যারা WBSSর সেকেন্ড SLST 9, 10 এবং 11, 12-এর টিচার রিক্রুটমেন্টের পরীক্ষার অনলাইন অ্যাপ্লিকেশন করেছেন বা করবেন, তাদের উদ্দেশ্যে বলবো ওবিসি রিলেটেড এই নোটিশটি ওয়েবসাইট থেকে ভালো করে দেখে নেবেন এবং মূল বিষয়বস্তুটি অনুধাবন করে নেবেন। WBSSর এই রকম গুরুত্বপূর্ণ আপডেট এবং যে কোনো চাকরির পরীক্ষা, ডিস্টেন্স এডুকেশন এবং আরও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।